আইএসএফ এর সঙ্গে জোট করবেন কি তানার উনি অন্য কারোর সঙ্গে জোট করবেন, তিনি তো এখনো দলই গঠন করেননি। তিনি চমক দেওয়া কথা বলছেন, তিনি আগে দলটা গঠন করুক, সেই দলে কারা আছে দেখুক, আইএসএফ এর যারা শীর্ষ নেতৃত্ব আছে তানারা তানাদেরকে গ্রহণ করে কি সেটা দেখুক। তিনি বলতেই পারে, তিনি একজন ব্যক্তি, তিনি রাজনীতি করা ব্যক্তি এবং তিনি তো বিশাল বড় বড় মানে ভাষণ দেয় বা নেতৃত্ব দেয়, আমরা দেখেছি। সেই জায়গা থেকে তিনি যদি মনে করেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাথে নিয়ে বাংলা রাজ্য রাজনীতিতে বা অন্য কোনো রাজনীতির সঙ্গে সাথ দিয়ে বাংলা রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকে রাখ। কবির বাবরি মসজিদের শিলান্যাসের আগে তিনি বলেছিলেন যে আব্বাস সিদ্দিকীকে তিনি চিঠি করেছিলেন, নেমন্তন্ন করেছিলেন, এবং আব্বাস সিদ্দিকী বলছে না, আমার নামে মিথ্যে প্রচার করছে, তাকে কোনোভাবেই বলা হয়নি। কি বলবেন? দেখেন, হুমায়ুন কবির যে দল থেকে তিনি বিলান করতেন সে দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুলকে সামনে রেখে মানুষের অধিকার লুট করত, মানুষের তোষণ করত, মানুষের ভোট প্রক্রিয়া তিনি করতে দিতেন না। তিনি দায়িত্ব নিয়ে একজন বহুদিনের সংসদকে হারানোর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর এই ধরনের মন্তব্যকে মানুষ কিছু শ্রেণীর মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু পিরোজদাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি একজন ধর্মগুরু, ধর্ম প্রচার করেন। তাঁর নামকে উল্লেখ করে সেই তিনি যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করছিলেন সেখানে যাতে বেশি জমায়েত হয় তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পিরোজদাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তানাকে ইনভাইট করা হয়নি, কেবলমাত্র তানাকে এই প্রচারের একটা এজেন্ডা তৈরি করে হুমায়ুন সাহেব নিয়ে এসেছেন। আমরা বলি হুমায়ুন সাহেবকে যদি সত্যিকারের মানুষের উপকার করতে হয়, মানুষের মন নিয়ে, মানুষের ইমেজ নিয়ে সিনেমিনি যা আগে খেলেছেন, এখন যদি নূতন করে খেলতে চান বাংলার মানুষ এটা ভালোভাবে নেবেন না বলে আমরা মনে করছি। এবার 6ই ডিসেম্বরে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। তাহলে কি আপনি মনে করছেন যে আব্বাস সিদ্দিকীর নাম করে অত মানুষ এক জায়গায় করা? দেখেন, মানুষ তো নিজের ইচ্ছা শক্তির মধ্য দিয়ে যাবে। আব্বাস সিদ্দিকের নাম করলো কি হুমায়ুন কবির পিসি সরকারকে এনে জাদু দেখালো, সেটা বড় জিনিস নয়। আমরা দেখছি ধর্মীয় একটা আবেগকে কাজে লাগিয়ে উনি রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন। একজন সরকার, একটি সরকার, তার দায়িত্ব কিন্তু মানুষ যাতে সঠিকভাবে তার সমস্তটাই মানে পরিষেবা পায় সেটা দায়িত্ব নেওয়া। কিন্তু আজকের যেন দায়িত্ব নিচ্ছে যে কে মন্দিরের প্রসাদ বাড়বে আর কে দরগা খানকার সিন্নি বাড়বে তার ভাগিদারি নেওয়ার জন্য যেন রাজনৈতিক কারবারিরা উঠে পড়ে লেগেছে। তাই তারা মন্দির, মসজিদ, খানকার রাজনীতি করছে। আমরা বলি রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্রসেবা, সেটাকে ভুলে গিয়ে ধর্মকে কাজে লাগিয়ে তারা রাজনীতির আঙিনায় নতুন করে একটা মানে সাম্প্রদায়িক চাহিদা নিয়ে আসা হচ্ছে, যে সাম্প্রদায়িক চাহিদার মধ্যে দিয়ে একটা ধর্মকে উৎসাহিত করে অপর একটা ধর্মকে আঘাত করার চেষ্টা করছে। আমরা বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে, আমাদের দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার ফ্রন্ট বা সেকুলারিজমের যে শব্দটা তা এরা ভুলে যাচ্ছে। তাই বিজেপিরা যেরকম মুসলিম তোষণ করতেন, আমরা দেখলাম এই যে হুমায়ুন কবিরের নাম করছেন, ইনিও একটা সময় বেফাঁস কথা বলে হিন্দু সমাজের কিছু ভাইদের মনে আঘাতের দাগ কেটেছিল। আমরা বলি গণতন্ত্র বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, সংবিধানের অধিকারকে প্রয়োগ করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষ সংঘবদ্ধভাবে যারা ধর্ম নিয়ে টাসের রাজনীতি খেলে, যারা ধর্ম নিয়ে তুলপের টাস হিসেবে ব্যবহার করতে চায়, তাদের থেকে বেরিয়ে এসে মূল স্রোতে ফিরে গিয়ে সর্বধর্মের মানুষ এবং এই ভারতবর্ষ গণতন্ত্রের মাথা উঁচু করে যারা বিশ্বের দরবারে মাথা উঁচু করেছিল, সমস্ত ধর্মের মানুষ এই ভারতবর্ষের মধ্যে বসবাস করে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের আভিজাত্য বজায় রাখার যে চেষ্টা করেছিল এতদিন পূর্বে পূর্বপুরুষরা, সেই দিকে আমরা ফিরে আসার জন্য সকলের কাছে অনুরোধ করছি। দেখেন, আইএসএফ এর সঙ্গে জোট করবেন কি তাঁর উনি অন্য কারোর সঙ্গে জোট করবেন, তিনি তো এখনো দলই গঠন করেননি। তিনি চমক দেওয়া কথা বলছেন, তিনি আগে দলটা গঠন করুক, সেই দলে কারা আছে দেখুক, আইএসএফ এর যারা শীর্ষ নেতৃত্ব আছে তানারা তানাদেরকে গ্রহণ করে কি সেটা দেখুক।
তিনি বলতেই পারে, তিনি একজন ব্যক্তি, তিনি রাজনীতি করা ব্যক্তি, এবং তিনি তো বিশাল বড় বড় মানে ভাষণ দেয় বা নেতৃত্ব দেয়, আমরা দেখেছি। সেই জায়গা থেকে তিনি যদি মনে করেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাথে নিয়ে বাংলা রাজ্য রাজনীতিতে বা অন্য কোনো রাজনীতির সঙ্গে সাথ দিয়ে বাংলা রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকে রাখবে, সেটা তানার ব্যক্তিগত ব্যাপার। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে বলি যে ধর্ম চয়ন নিয়ে আঘাত না করে, ধর্মের আবেগকে কাজে না লাগিয়ে রাজনীতি যে রাষ্ট্রসেবা, সেই রাষ্ট্রসেবার মূল স্রোতে গিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যারাই অবিজেপি অতৃণমূল হবে, তাদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা নেতৃত্ব আছেন, ঊর্ধ্বতম নেতৃত্ব, তারা টেবিলে বসে আলোচনার মধ্যে দিয়ে যেটা সক্রিয়ভাবে যদি সেটা প্রাধান্য পায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখার জন্য আমরা এগিয়ে যাব। 21